নিরামিষ দিনে কাঁকরোলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলকে এইভাবে গোল করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে কাঁকরোলগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো ভাজা হতে থাক। এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে কালো সর্ষে, সাদা তিল দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাজু বাদাম। এগুলোকে আমি শুকনো ব্লেন্ড করে নেব। দেখো শুকনো ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লবণ, অল্প জল আর দিয়ে দেব এর মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে এবার পেস্টটা রেডি করে নিচ্ছি। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এদিকে আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কাঁকরোলগুলোকে। এবার আমি একটা বাটির মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর যে গুঁড়ো মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এরপর যে পেস্টটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু চিনি অ্যাড করে অবশ্যই দেবে। তারপর ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কাঁকরোলের এই নিরামিষ রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে